নমস্কার, ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায় আমি ডক্টর সন্তু দে, দি মিনিস্ট্রি অফ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ আয়ুষ একজন রেজিস্টার্ড ডক্টর হয়ে আজকে যে আগের ক্রিয়াকলাপ যে পেশেন্টের থেকে আপনাদেরকে দেখিয়েছি এবং নতুন আরেকজন পেশেন্ট যারা নজর রাখেন আমার চ্যানেলে বা ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায় আপনারা সর্বদাই নজর রাখেন যে ডক্টর সন্তু দে প্রতি মুহূর্তে কীভাবে তার পেশেন্টগুলোকে ঠিক করছে এবং সেই বক্তৃতা আপনারা নিজেরাই কিন্তু শুনছেন পেশেন্টের মুখ থেকে। এখানে বাড়ানো বা শেখানো কিছু নয়, ডাইরেক্ট শুনছেন নিউজ টিভির থেকে আপনারা পেশেন্টের মুখ থেকে সরাসরি। আজকে যে জায়গাটা দেখাবো আমরা জয়েন্ট পেস ডিমিনুশন পেশেন্ট আমাদের কাছে আবারও হাজির হয়েছিল আগের মতো। দেখুন জয়েন্ট পেস কীভাবে ডিমিনুশন হয়ে গেছে, এটা বোথ নি জয়েন্টে, এবং আপনাদেরকে দেখানো হচ্ছে সেটা নিউজ টিভির পর্দাতে যে আগের প্রতিফলন বা আগের অবস্থা এবং পরের অবস্থা, যে কি নিউজ টিভি যে দেখানো হচ্ছে যে আগের অবস্থা এবং পরের যে পেশেন্টের অবস্থার গুরুত্বপূর্ণ জায়গাটা যেখানে জয়েন্ট পেস ডিমিনুশন হয়ে গেছে এবং ডমিনেন্ট পেসকে ইনক্রিজমেন্ট করা হয়েছে, সেটা আগের ও পরের প্রতিচ্ছবি আপনাদের ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায় সরাসরি ধরা হচ্ছে। এবার আমরা ডাইরেক্ট চলে যাব আমরা ডক্টর সন্তুদের যে পেশেন্ট আজকে আমার পেশেন্ট, সেই পেশেন্টের কাছে, যে পেশেন্ট কিনা নিজের মুখ থেকে বলবেন যে উনি কি অবস্থায় এসেছিলেন এবং কি অবস্থায় বাড়ি যাচ্ছেন এবং তার সাথে সাথে পেশেন্টের যে আগের অবস্থা কি দেখেছিলেন এবং পরের অবস্থা কি দেখছেন আমরা সরাসরি শুনে নেবো। চলে আসুন আমাদের সাথে। আচ্ছা, নমস্কার দিদি, আপনার নাম কি? অনুরাধা রায়। অনুরাধা রায়। আপনি কোথেকে আসছেন? আমি ঢাকুরিয়া যোধপুর পার্ক ওই এরিয়া থেকে, দক্ষিণ কলকাতার। দক্ষিণ কলকাতা ঢাকুরিয়া থেকে আসছেন। আচ্ছা দিদি, আপনার মানে এই যে জয়েন্ট পেস ডিমিনুশন হয়ে গেছেন, আমি কোন ডাক্তার দেখেছিলেন? আমি ডক্টর হোম চৌধুরীকে দেখাই। হোম চৌধুরীকে দেখেছিলেন। আচ্ছা, তখন কি আপনার কি উপকার হয়েছে? আর আজ চোখের সামনে যেটা দেখলেন যে জয়েন্ট পেসটা আপনিও জানতেন না যে এটা, বা আমাকে আপনি একটু আগে বলছেন যে আমি হয়তো এরকম করেই চলে যাবো, একটু বিস্তারিত বলুন সে বিষয়ে। আচ্ছা, আমি 10 বছর ধরে ভুগছি, তো এখন আমার প্রায় দুটো পাই হয়েছিল, কিন্তু আমার নানান ধরনের আরো অসুবিধা আছে বলে আমি মানে ভাবিনি যে অপারেশন করার কথা, চিন্তা করিনি। তারপর ওনার কাছে এসেছিলাম, এখন একটু ক্রমশই খারাপ হচ্ছে পায়ের অবস্থা আর কি, হাঁটতে চলতে ব্যথা হয়, এ হয়। এবার আপনি তো ভাবতে পারেননি জয়েন্ট পেস আবার এতটা, হ্যাঁ এতটা হয়ে যাবে একদিনে মুহূর্তে ম্যাজিকের মতো, সেটা অবশ্যই ভাবতে পারিনি। এবং চোখের সামনে যেটা দেখলেন সেটার জন্য কি বলবেন? সেটার জন্য বললাম তো যে বলবো ম্যাজিক হয়েছে, এটাই উনি করে দিয়েছেন। মানে আমি নিজে এখন বলছি যে আগে আমি হাঁটতাম কি করে, তাহলে মানে এতটাই আটকে গেছিল। জয়েন্ট পেস ঠিক করার পর আপনার কোনো হাঁটায় অসুবিধা হয়নি তো? না, এখন অসুবিধা হচ্ছে না। হাঁটাচলা করছেন তো? হ্যাঁ, হাঁটাচলা করছেন তো? ভালোভাবে করছি। এবং আপনি ডক্টর সন্তুদের কাছে এসে হ্যাপি তো? হ্যাঁ নিশ্চয়ই, অনেক খুশি, দারুণ। আস্তে আস্তে আশা করছি যে আমি আরো প্রোগ্রেস লাইফ যাবে এবং ডক্টর সন্তুদের সাথে থাকতে হবে আপনাকে, তাই তো? এই অঙ্গীকারবদ্ধ আমরা হলাম। আচ্ছা, এবার আমরা পেশেন্টের যে পরিবারের যে মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আজকে ওনার স্বামীর কাছে যাব, যিনি ওনার মুখ থেকে কিছু এই যে দেখলেন যে আগের প্রতিচ্ছবি এবং তার পরের প্রতিচ্ছবি, যে জয়েন্টটা পেসটা এরকম খারাপ অবস্থায় ছিল, তার থেকে যে পেসটা তৈরি হলো, তার সম্বন্ধে উনি কি বলবেন? আপনার নাম কি? আমার নাম অমিতাভ রায়। অমিতাভ রায়, আপনি কি বলবেন? আপনার বক্তৃতাটা বলুন ডক্টর সন্তুদের সম্পর্কে। আমার ওয়াইফ তো হাঁটতে পারতেন না, প্রায় একদমই, খুব অসুবিধা হতো সিঁড়ি দিয়ে উঠতে বা নামতে, বা একটু বেশি হাঁটতে ব্যথা হতো আর কি, বা পাটা বেশি ব্যথা হতো। ডান পা দিয়ে উনি সামহাও উনি আর কি ম্যানেজ করে আসছিলেন। তো ইদানিং আর কি ব্যথাটা, আমরা একটু বাইরে গেছিলাম বেড়াতে, ওখান থেকে এসে পর ওখানে একটু হাঁটাহাঁটি বেশি হয়েছে, এসে পরই প্রায় 1 মাস হয়ে গেছে আর কি, ব্যথাটা যে হয়েছে ওখান থেকে কিছুতেই কমছে না দেখে আমরা ইউটিউবে আর কি এখানকার একটা জানতে পারলাম ডক্টর সন্তুদে এই ব্যাপারে উনি করছেন আর কি ম্যাজিকের মতো। তো আমরা ভাবলাম যে এখানে আমরা আসি, এসে কি উপকার হয় আর কি দেখি। তো আজকে আমি আমার ওয়াইফ আসলাম, এসে আর কি এক্সরে রিপোর্ট দেখে কি বলবেন? আপনি রিপোর্টে একদম লেগে গেছিল, মানে জয়েন্ট পেসটা লেগে গেছিল, জয়েন্টে একদমই ছিল না, একদম লাগা ছিল। আগের এক্সরে ছিল এবং এখানে এসে যে ফার্স্ট এক্সরে যেটা নেওয়া হলো একই রকম ছবি আর কি, এবং আরো খারাপ। এবারে যে লেটেস্ট যেটা নেওয়া হলো আরো খারাপ ছিল। তো তারপরে অনেকটা গ্যাপ হয়ে গেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি এক্সরে যে রিপোর্টটা, সঙ্গে সঙ্গে এক্সরে রিপোর্টটা পেয়ে গেছি এবং অনেকটা গ্যাপ বেড়ে গেছে। এবং এখন উনি আর কি খুব ভালো মতো হেঁটে হেঁটে আসলেন আর কি, এবং সিঁড়ি দিয়ে উঠলেন, কোনো অসুবিধা হয়নি না, কোনো অসুবিধা হয়নি। তো আশা করছি যে এই জিনিসটা আরো ইমপ্রুভ হবে ট্রিটমেন্ট আশা করছি আরো ইমপ্রুভ হবে এবং একদম সেরে উঠবেন, এটাই আমি আশা করছি। আচ্ছা আচ্ছা, আমরা ওই জন্য খুব কৃতজ্ঞ ডাক্তারবাবুর কাছে। মানে মানে ভাবিনি সত্যি কথা যে একসঙ্গে এতটা উপকার পাবো, ওই জন্য আমরা খুব খুশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায় আমি ডক্টর সন্তু দে, আপনারা লন্ডন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার
একজন ডক্টর আমি, এবং দি মিনিস্ট্রি অফ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রেজিস্টার্ড ডক্টর, ডিপার্টমেন্ট অফ আয়ুষ। তা সেইখান থেকে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের চোখের সামনে যে তুলে ধরছি প্রতিচ্ছবি, পেশেন্টের কথোপকথন, পেশেন্টের এক্স রে, পেশেন্টের ভিউ এবং ডাইরেক্ট প্রতিচ্ছবি আপনাদের কাছে তুলে ধরছি আমি ডক্টর সন্তু দে। তার জন্য আপনারা প্রতিনিয়তই চোখ রাখুন ডে 2 নিউজ টিভির পর্দায়, এবং ডক্টর সন্তু দে ইউটিউবে সার্চ করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেল আইকনটা টিপে দেবেন, এবং প্রতি মুহূর্তে আপনারা কিন্তু লাইক এবং কমেন্ট করবেন। যে কেউ যদি এই সমস্যায় থাকেন বা কেউ দেখাতে চান তার জন্য কমেন্ট করবেন, এবং যার পরিস্থিতি জানার জন্য কমেন্ট করবেন, এবং তার জন্য আমরা প্রতিনিয়তই আপনাদেরকে হেল্প করব। আর তার সঙ্গে একটা কথা বলে রাখি, ডে 2 নিউজ টিভিকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং তার সঙ্গে ডক্টর সন্তুদের চ্যানেলকেও সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। আজকে এখানেই আমার বক্তৃতা শেষ করলাম। নমস্কার। সুস্থ থাকতে কে না চায়, কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না। কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুরাহা। আপনি ভাবছেন কোথায় যাবেন, কিভাবে সুস্থ থাকবেন, এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। কিন্তু ভাবুন তো, এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে, যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন, কেমন হবে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চিন্তার কোনো কারণ নেই, সেই সন্ধান দেব আমরা আপনাকে। কথায় আছে ডাক্তার হলো ভগবান, তবে সেই ভগবানের সন্ধান কজন পায়? আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান। এটা কোনো গল্প নয়, এটাই বাস্তব।